নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে, এইচ টু বি এর মান দেওয়া রয়েছে আর বি টু সি এর মান দেওয়া রয়েছে, সি ইস টু ডি এর মান দেওয়া রয়েছে, আর এ হলে এ ডি এর মান কত হবে এটা আমাদের চাইছে। তো এই টাইপের যখন অঙ্ক দিবে তো কত সিম্পলি ভাবে করতে পারবা। জাস্ট আমি বুঝাচ্ছি, তো একটু সময় লাগবে, তোমরা দেখে উত্তর করতে পারবা কিভাবে। দেখো আমাদের এ ইস টু বি বলেছিল, তো জাস্ট এ ইস টুর মান বসাও। এ এর মান কত 3 ছিল, আর বি এর মান কত ছিল 4 ছিল। এবার দেখো তারপরে বি ইস টু সি আছে, বি এর মান কত 5 এখানে, তো 5 এর কাছে বসিয়ে দাও, আর তারপরে কি সি। ক্লিয়ার? সি এর মান কত 7। এবার দেখো তারপরে কি আছে, সি ইস টু ডি আছে, তো সি এর তো এই সামনে হয়ে যাবে, আর ডি এরটা এটা, তো সি এর মান কত 8, তো এই সামনে বসিয়ে দাও ঠিক, আর ডি এর সামনে 9 বসিয়ে দাও। এবার দেখো এখানে আমাদের শুধু এ ইস টু ডি চেয়েছে, তো দেখো এটা যদি আমি পুরোটাকে গুণ করি তো কি পাবো, এ পাবো, আর এটা পুরোটাকে গুণ করলে আমরা কি পাবো, ডি পাবো। ক্লিয়ার? তো আমরা বি আর সি কখন পাবো, বি মনে রাখবা, এটা দিয়ে যদি গুণ করে এই 3 টাকা গুণ করো তো বি পেয়ে যাওয়া, আর এটা এটা এই 3 টাকা গুণ করলে সি পেয়ে যাওয়া। ক্লিয়ার বিষয়? তো আমি চলো এখানে যেহেতু এ ইস টু ডি বলেছে, এ ইস টু ডি বের করবো, তো 3 ইন্টু 5 ইন্টু 8। ক্লিয়ার? আর এদিকে ইস টু 4 ইন্টু 7 ইন্টু 9। দেখো কাটাকাটি যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, 3 তিরিকে 9, আর যাচ্ছে, আর তো আচ্ছা 2 আছে, 4 তো কাটা যাবে 2 বারে, আর কাটাকাটি যায় না, তো এদিকে কত 10, আর এদিকে কত হলো 3 7 21। ক্লিয়ার? এটা এ আর এটা ডি। কোথায় রয়েছে অপশন ডি নম্বর। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট 2 নম্বর অঙ্ক দেখো। 1 নম্বর অঙ্ক আর 2 নম্বর অঙ্ক সেমই আছে, আর হলে আমাদের কি চাইছে, এইচ টু ডি চাইছে, দুটো তো সেমই চেয়েছিল। দেখে নাও এখানে আবার বসাও এইচ টু বি, তো এইচ টু বি এর মান কত 3, 2 ইস টু 3। ক্লিয়ার? তারপরে দেখো বি ইস টু সি আছে, তো বি বি এর মান তো এখানে পেয়ে যাচ্ছে 2, 2 তো বসে যাবে, তারপরে সি, তো এই জায়গাটাতে আমরা সি বসিয়ে দেবো। ক্লিয়ার? তারপরে কি আছে, সি এর মান তো আমরা পেয়ে যাচ্ছি 2, তো সি এর সামনে বসিয়ে দাও, তারপরে আমাদের কত ডি, ডি এর মান এখানে বসিয়ে দাও। এই ফরম্যাটটা যদি মনে রাখো, যে কোনো ধরনের এই টাইপের অঙ্ক তোমার কাছে কভার। কিন্তু আমাদের চেয়েছিল কি এ আর ডি চেয়েছিল, তো এ তো এটা পুরোটা, আর ডি এটা পুরোটা, তো 2 ইন্টু 2 ইন্টু 2 ইস টু 3 ইন্টু 4 ইন্টু 5, তো দুটো 2, আর দিকে 4 তো কাটা যাবে, এখানে 2 3 5 15, এটা এ আর এটা ডি। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে কোথায় রয়েছে। তো আমাদের এ নম্বর অপশনটা হয়ে যাবে। চলো নেক্সট 3 নম্বর অঙ্কটা দেখো আমাদের কি বলছে, হলে এইচ টু বি টু সি এর মান কত, তো সেম ভাবে বলছে আগের মতো। তো আমি যদি বলি এ ইস টু বি, এইচ টু বি এর মান কত, এর মান 7, আর বি এর মান কত 9। ক্লিয়ার? এবার দেখো বি ইস টু সি আছে, তো বি এর মান কত, এখানে 3 দেওয়া রয়েছে ঠিক না, তারপরে সি এর মান কত আছে, তো ইস টু এখানে সি এর মান 5 আছে। এটাই, দেখো এটা বাই আছে তো ভাববা না কি আলাদা আছে, ওটা বাই মানেই আবার আমরা এইভাবে করে লিখতে পারি। ক্লিয়ার? ওটাই আমি করেছি এখানে। তো এখানে আমাদের তিনটাই মান চেয়েছিল, এইচ টু বি টু সি সমান ঠিক না, তো এটা গুণ করলে আমরা কি পাচ্ছি, এ পাচ্ছি, তো 3 সাথে কত 21 অনুপাত, এটা যদি গুণ করি তো কত 3 9 27, আর এটা এটা যদি আমি গুণ করি তো কত কত হয়ে যাচ্ছে, এটা 5 9 45, এটা এ পাচ্ছি আমরা। ক্লিয়ার? এই দুটো গুণ করে, এই দুটো গুণ করে কি পাবো, সি পাবো, এ পেলাম, সি পেলাম, আর এই দুটো গুণ করে বি পেলাম, এ বি আর তো সি তবে, আর আমাদের এই তিনটাই চেয়েছিল ঠিক না। কিন্তু কাটাকাটি যাবে কি, যদি কাটাকাটি যায় তো কাটাকাটি পাঠায়, কাটাকাটি চলে যাবে আশা করি। 3 7 21, 3 9 27, 3 1 3, 3 5 15, এটা আমাদের উত্তর। ক্লিয়ার? কোথায় রয়েছে 7 9 15, এই নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি 4 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে, এম ইস টু এন এর মান দেওয়া রয়েছে আমাদের, আর হলে আমাদের এইটা মান বের করতে বলছে। চলো, তো এম এর মান কত আমি একটু দেখিয়ে দিচ্ছি, এম বাই এন সমান আমাদের কত 3/2, তো এম এর মান কত 3, আর এন এর মান আমাদের 2। ক্লিয়ার? তো চলো মানগুলো পুট করো এই জায়গাতে, এম এর মান আমরা কত দেখলাম 3 দেখলাম, প্লাস 5 এন এর মান কত দেখলাম 2 দেখলাম, বাই দিয়ে লিখতে পারি আমরা, কারণ ইস টু আছে ঠিক না, তো 4 3 মাইনাস 5 2, তো কত হলো 12, আর এদিকে 10, মানে 22 হলো উপরে যোগ করে
দেখো 12 আর এদিকে 10 যদি দুটোকে যোগ করি তো আমাদের কত 22, ঠিক? আর এদিকে 12 আর 10 যদি বিয়োগ করি তো কত 2, কাটলে কত আমাদের 11। আচ্ছা, হিসেব উত্তর নিচে কত 1, ঠিক না? কিছু নাই সংখ্যাতে তো 1 তো থাকেই। ক্লিয়ার? তো 11:1। ক্লিয়ার? কোথায় রয়েছে? এটা সি নম্বর রাইট। আশা করি বুঝা গেছে। চলো নেক্সট। 5 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। H2B মান দেওয়া রয়েছে, B/C এর মান দেওয়া রয়েছে, C/D এর মান দেওয়া হলে H2, B/C, C/D আর D তো এর মান চাইছে। তো দেখো কত সহজভাবে আমরা করি। এখানে যদি বলি A/B, তো এখানে মান বের করে নেব। যদি মান বের করতে যাই তো দেখো 1/2 আছে, আর এটা ইস্টুটাকে যদি আমি ইন্টুতে করি তো 8টা ওপরে চলে যাবে, ঠিক না? উল্টে যাবে। তো 3টা নিচে চলে আসবে। 2 দিয়ে কাটলে কত 4। তো আমি A এর মান কত পেলাম 4 আর B এর মান কত পেলাম 3। তো এখানে পুট করে দেবো, ঠিক না? এবার যদি B/C এর মান বের করতে যাই সেম ভাবে ইস্টুটাকে ইন্টুতে পরিণত করলে 9 বাই এটা হয়ে যাবে। তো কাটলে কত 3। তো আমি B সমান কত 3 পেলাম আর C সমান 5 পেলাম। তো B এর মান কত পেলাম 3, ইস্টু C এর মান তবে কত 5 ছিল। ক্লিয়ার? এবার তারপরে দেখো এখানে C/D, যদি C/D বের করতে চাই তো এটা ইন্টু করলে কত 4/3, কাটাকাটি করলে কত এটা 2, এটা কত 3, উপরে কত 10 নিচে 9। তো C এর মান কত পেলাম আমরা 10 পেলাম, আর এখানে D লাগিয়ে দাও। D এর মান কত পেয়ে গেলাম তবে 9 পেলাম। এটাই তো? এবার দেখো প্রত্যেকটা মান বের করো A, B, C, D, H2, B/C, C/D। তো এটা যদি আমি সবটাকে গুণ করি তো কি পাবো? A পাবো 4 ইন্টু 3 ইন্টু 10 ইস টু এটা পেলাম A। এবার এই তিনটাকে গুণ করলে আমরা কি পাবো? B পেয়ে যাবে, ঠিক না? তো কত 3 ইন্টু 3 ইন্টু 10, ঠিক? ইস টু এবার যদি এই তিনটাকে গুণ করি তো আমরা কি পেয়ে যাব? C পাবো 3 ইন্টু 5 ইন্টু 10। ক্লিয়ার? ইস টু তারপরে এই সবটাকে যদি গুণ করি তো আমরা কি পেয়ে যাব? D পেয়ে যাব 3 ইন্টু 5 ইন্টু 9। ক্লিয়ার? তো দেখো 3 সবটাতে আছে, 3 গুলো কেটে দাও। এবার দেখো আর কাটবে? আচ্ছা 10, 10, 10 আর এটা তো 5, 5 দিয়ে কেটে যাবে। তো কত 2, 5, 5 দিয়ে কত 2 আর এটা 5 দিয়ে কত 2। তো বাঁচলো 4 আর 2 গুণ করলে কত 8 পাচ্ছি এদিকে। 3 আর 2 মানে 6 পাচ্ছি B এর জায়গায়। আর C এর কত পাচ্ছি 5 আর 2 10 পাচ্ছি। আর এখানে 9 পাচ্ছি। তো H2, B2, C2, D, D সমান আমরা পেয়ে গেছি। এই অপশনটা কোথায় রয়েছে দেখে নাও। এই অপশনটা রয়েছে সি নম্বর। আশা করি ক্লিয়ার। 8:6:10:9। ক্লিয়ার? চলো নেক্সট। 6 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। এটা দেওয়া রয়েছে ইস্টু এটা দেওয়া রয়েছে। আর এই সমান কত বলছে 3:2 বলছে, ঠিক না? হলে x/y এর মান কত দেখে নাও। তো জাস্ট এইভাবে করে সুন্দর করে বসাও। বাই দিয়ে বসাতে পারি আমরা এটা। আর এটাই সমান আমাদের বলছে 3/2। তো কোনাকুনি গুণ করো। 2 দিয়ে এটাকে সবটাকে, 3 দিয়ে এটাকে সবটাকে। ক্লিয়ার? তো কত হয়ে যাবে? 2 দিয়ে যদি গুণ করি 2 কে 2 কত 4 আর 2 কে 2 3 বার পড়লে কত 6 ওয়াই। এদিকে কত হয়ে যাবে আমাদের? 3 দিয়ে যদি গুণ করি 6 আর 9 ওয়াই। ঠিক? তো 6টা যদি এদিকে আছে দেখো সমানের এদিকে কি আছে? প্লাস আছে। এদিকে এসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। 4 থেকে যদি বাদ হয় তো কত? -2 বাঁচবে, ঠিক না? আর এটা প্লাস আছে এদিকে গেলে কি যাবে? মাইনাস হয়ে যাবে। তো এটা 6 এদিকে যদি আসে তো মাইনাস হবে। তো এর সাথে মাইনাস মাইনাসের যোগ হলে কত হয়ে যাবে? -15 হয়ে যাবে। 15 ওয়াই। মাইনাস আর মাইনাস কাটা গেল। এক্স এক্স আর ওয়াইটাকে দুই দিক থেকে যদি কাল্টি খাওয়ায় তো এটা হয়ে যাবে 15 বাই আমাদের কত 2। ক্লিয়ার? তো আমাদের যেহেতু অনুপাতে চেয়েছে তো এটা অনুপাতে করে দাও। তো এক্স ওয়াই কে অনুপাতে করলে কত? এক্স আর ওয়াই আর এটার অনুপাত করলে কত? 15:2। ক্লিয়ার? এটা কোথায় রয়েছে? সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 7 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। 7:11 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে? তো দেখে নাও কত সংখ্যা আমরা যোগ করব, যেটা এটাও আসবে। তো আমরা জানি না, সেই জন্য আমরা কত যোগ করছি? x যোগ করেছি। 11 এর সাথে আমরা কত যোগ করব? x যোগ করব। এটাই সমান আমাদের 3/4 বলছে। তো কোনাকুনি গুণ করে দাও। যদি আমি কোনাকুনি গুণ করি তো কত 7 4 কত 28 প্লাস আমাদের 4x। আর এদিক থেকে যদি আমি গুণ করি তো
3 11 তে কত 33 প্লাস 3x। তো আমরা যদি x গুলোকে একদিকে করি, তো 3x টা যদি এদিকে আসে, তো এদিকে প্লাস আছে, এদিকে কি মাইনাস হয়ে যেত, 4 এর সাথে কি হবে, বাদ হবে, বাদ হলে এক্স বাঁচবে, ঠিক। আর এই 28 টা যদি এদিকে প্লাস আছে, এদিকে আসলে কি হবে, মাইনাস হবে। 23 থেকে যদি 33 থেকে যদি আমাদের বাদ হয়, তো কত, 5 বাঁচবে, ঠিক না। তো সংখ্যাটা কত, 5 যোগ করলে আমাদের উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে, তো 5 যদি আমরা যোগ করি, তো অনুপাতটা এটা হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। চলো নেক্সট 8 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। 9:7 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাত 3:2 হবে। তো এবার দেখো বিয়োগ করার কথা বলছে। তো চলো আমরা জানি না কত বিয়োগ করব। আমি ধরে নিলাম x বিয়োগ করি, 7 এর সাথেও আমরা কি করব, x বিয়োগ করব, সমান 3/2। তো কোনাকুনি গুণ করো। তো যদি এটা গুণ করি আমরা, তো কত হয়ে যাবে, 9 কে 9 কত, 18, ঠিক, মাইনাস 2x। আর এদিক থেকে যদি গুণ করি, 3 7 কত, 21, মাইনাস 3 কে 3 যদি x, 3x হয়ে যাবে এটা। তো 3x দেখো এটা মাইনাস আছে, এদিকে আসলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর এটা মাইনাস আছে, তো প্লাস থেকে আমাদের 2x যদি বাদ হয়, তো xই বাঁচবে। 18 এদিকে প্লাস আছে, এদিকে যদি আসে তো মাইনাস হয়ে যাবে, সমান এদিকে আসলে এটা প্লাস আছে, তো মাইনাস হয়ে থাকবে। তো 21 থেকে যদি 18 বাদ হয়, তখন কত বাঁচবে আমাদের, 2 3। তো কোন সংখ্যা যোগ করলে আমাদের বিয়োগ করলে, কোন সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাত এটা হবে। তো 3 সংখ্যাটা যদি আমি বিয়োগ করি, তো অনুপাতটা এটা হবে এর সাথে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 9 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। দুটি সংখ্যার অনুপাত 7:11। সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে 7 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় 2:3। ছোট সংখ্যাটি কোনটি? এই দুটো সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি কোনটি? আমি সংখ্যাটি ধরে নিলাম, সংখ্যাটি সমান ধরে নিলাম x। ক্লিয়ার? তো আমাদের বলেছে, তো 11 হয়ে যাবে। উভয় পদের সঙ্গে আমাকে 7 যোগ করতে বলেছে। আমি চলো যোগ করি, এটার সাথে 7 আর নিচের সাথেও যোগ করি 7। এটাই সমান যখন যোগ করব, তখন আমাদের হচ্ছে 2:3, মানে 2/3। ক্লিয়ার? তো গুণ করে দাও। 3 সাথে কত হয়ে যাবে, 21 x, আর 3 সাথে আবার 21, আর এদিক থেকে গুণ করলে 2 বার যদি পড়া হয়, তো 22 x, আর 7 কে 7 কত, 14। দেখো 22 টা প্লাস আছে এদিকে, এদিকে আসলে কি হয়ে যাবে, মাইনাস হবে। আর 21 টাও তখন প্লাস থাকবে। তো মাইনাস প্লাসে যদি বাদ করি, তো কত বাঁচবে, x বাঁচবে। আর এদিক থেকে যেহেতু আমাদের মাইনাসটা এখানে আসবে, তখন এই প্লাসটা এদিকে আসবে, তখন মাইনাস হবে। তো মাইনাসটা বেশি থাকবে, সেহেতু এটা মাইনাস। ক্লিয়ার? এবার দেখো 21 টা কি আছে, প্লাস আছে, এদিক গেলে কি হয়ে যাবে, মাইনাস হবে। তো 14 থেকে যদি বাদ হয়, তো মাইনাস বেশি হয়ে থাকবে, ঠিক না। যদি বাদ হয়, তো কত, 7 পড়ে থাকবে। তো এটা আর এটা যদি কাটা যায়, মাইনাস মাইনাস, তো আমরা x সমান কত পেলাম, 7 পেলাম। আর এখানে আমাদের বলেছিল ছোট সংখ্যাটি কোনটি। আমি দুটো সংখ্যাতে x x লাগিয়েছিলাম, এটা সংখ্যা আর এটা সংখ্যা। তো যদি আমি x গুণ করি এর সাথে, তো একটা পাচ্ছি কত, 49। আর এখানে যদি x এর মান বসাই 7, তো কত হয়ে যাবে, এটা 7। তো কোন সংখ্যাটি আমাদের সবচেয়ে ছোট? তো আমরা দেখলাম 49, মানে 7 এর কাছে যে 7 বসালাম, সেই সংখ্যাটা খুবই ছোট, মানে বি নম্বর রাইট। চলো নেক্সট 10 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। আমাদের দুটো সংখ্যা দেওয়া রয়েছে ইস্টু দিয়ে, ঠিক না। এর দ্বিগুণা অনুপাতিক 1:9 হলে x এর মান কত? চল দেখো, x - 3 আছে প্রথম বন্ধনী, আর দ্বিগুণ অনুপাতিক করতে বলছে, সেই জন্য আমরা করলাম স্কোয়ার। এদিকেও তবে স্কোয়ার করতে হবে। ক্লিয়ার? এটাই সমান বলছে 1/9। ক্লিয়ার? তো এটা ফর্মুলা হয়ে যাবে আমাদের। যদি ফর্মুলা করি, তো কত হয়ে যাচ্ছে উপরে, x স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের ফর্মুলা, কিন্তু এটা মাইনাস ফর্মুলা, মাইনাস। তো এটা a, এটা b, তো -2ab, তো কত, 6x, প্লাস আমাদের 3 এর স্কোয়ার হলে কত, 9। আর এদিকে কত হয়ে যাবে, এক্স স্কোয়ার 2xই হবে, আর 1 এর স্কোয়ার তো একই হয়, সমান 1/9। ক্লিয়ার? কোনাকুনি যদি গুণ করি, তো আমাদের কি হয়ে যাবে, 9x স্কোয়ার মাইনাস 9 6 আমাদের কত হয়, 54। ক্লিয়ার? 54x, আর 9 9 কত, 81। ক্লিয়ার? আর এদিক থেকে যদি গুণ হয়, তো x স্কোয়ার মাইনাস 2x আর 1। ক্লিয়ার? তো এবার দেখো, এটা x স্কোয়ার ছিল আমাদের এদিকে, এদিকে প্লাস আছে, এদিকে এসে কি হয়ে যাবে, মাইনাস হবে। তো 9x স্কোয়ার থেকে বাদ হলে কত, 8x স্কোয়ার। সেম ভাবে এটা মাইনাস আছে, এদিকে আসলে কি হয়ে যাবে, প্লাস হবে। তো মাইনাস থেকে বাদ হয়ে যাবে এবার, তো কত, এটা 52 হবে। ঠিক, এটা দেখো 81 আছে, আর এখানে 1 আছে। একটা যদি এদিকে আসে, এখানে প্লাস আছে, এদিকে এসে কি মাইনাস হয়ে যাবে। তো এটা কত, 80 বাঁচবে, 0। তো 4 দিয়ে যদি ভাগ করে নাও, ছোট করে নাও সংখ্যাটা, 4 দিয়ে যদি ভাগ করি, দেখো প্রতিটা 4 দিয়ে ভাগ যাচ্ছে।
যদি ভাগ করি তো কত হয়ে যাবে এটা 2x স্কোয়ার, আর এটা 4 একে 4, 3 4 12x, আর এদিকে 4 কে 4 8 মানে 20। ক্লিয়ার? তো এটা আমরা 2 কে 2 যদি 20 বার পড়ি তো কত 40, 40 কে ভেঙে আমাদের কত 13 মেলাতে হবে। তো চলো 40 কে ভাঙো, 40 কে যদি ভাঙি 2 দিয়ে তো কত 20 আর 2 তো কত 10, 10 কে 2 দিয়ে কত 5, 8 আর 5 এ কত 13। ক্লিয়ার? তো চলো লেখো, এখানে আমি লিখে দিচ্ছি 2x স্কোয়ার কত 8x মাইনাস আমাদের 5x, আর এদিকে আমাদের কত প্লাস 20 ছিল। তো কমন নিই না, কমন নিলে কত হয়ে যাবে 2 কমন চলে আসবে, x ও কমন চলে আসবে। তো দুটো x ছিল, একটা x কমন, তো একটা x বেঁচে থাকবে। আর 2 কমন নিয়েছি, x তো কমন নিয়ে নিয়েছি ঠিক না? তো 2 কে 2 4 বারে কত 8, আর x কমনই আছে। মাইনাস 5 যদি কমন নিই এখানে তো x টা পড়ে আছে, তো x টা এখানে চলে আসলো। আর 4 5 এ কত 20, সরি 4 5 এ 20, তো দুটো সংখ্যা সমান 0। দুটো সংখ্যা তো একই। আচ্ছা মাইনাস মাইনাস প্লাস আমাদের কি হয়ে যাবে মাইনাস হবে। এটা সংখ্যা আর এটা সংখ্যা তো একই আছে, তো আমরা কি করব একটা নিয়ে নেব সমান 0। x সমান আমাদের কত 4। ক্লিয়ার? এবার এটা আর এটা বেঁচে ছিল, তো নিয়ে নাও 2x মাইনাস 5 সমান আমাদের কত 0। তো আমাদের এটা কি আছে মাইনাস আছে, যদি এদিকে যায় তো কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তো x সমান আমাদের কত 5/2। তো দুটো পেলাম, এটা আর এটা উত্তর কোথায় রয়েছে অপশনটা এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, যদি না বুঝতে হয় আরেকবার দেখো, দেখো ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট 11 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে 6x স্কোয়ার প্লাস 6y স্কোয়ার সমান 13xy হলে x ইস টু y এর মান চেয়েছে। তো এই টাইপের যখনই দেখবা অঙ্ক, তো প্রসেসে যদি যাও তো অনেক সময় লেগে যাবে। তার জন্য কি করো, অপশন মেথড ইউজ করবো। অপশন মেথড ইউজ করলে আমি যদি এটা দেখো এক্স ইস টু ওয়াই চাইছে, তো আমি এটাকে এক্স ধরে নিচ্ছি, এটাকে ওয়াই ধরে নিচ্ছি। যদি এখানে পুট করি এক্স একের স্কোয়ার কত হয়ে যাবে একই হবে, তো 6 এর সাথে যদি আমাদের গুণ হয় একটা তো কত 6 পেলাম। আর এখানে যদি এটাকে ওয়াই ধরি আর এখানে পুট করি তো 2 এর স্কোয়ার কত হয়ে যাবে 4 হবে। আর 6 এর সাথে যদি গুণ হয় তো কত 4 6 24 হবে। ক্লিয়ার? আর এদিকে দেখো এক্স ওয়াই দুটোই আছে, আমি 1 আর 2 দুটোকে পুট করব তো দুটো গুণ হয়ে কত 2 হবে। তো 13 13 কত 26 হবে। ক্লিয়ার? এদিকে যদি আমি যোগ করি তো কত এটা আমাদের 30 হলো, আর এদিকে আমাদের 26 হলো। তো দুটো কি সমান এসছে? আসেনি, তো স্যাটিসফাই আমাদের হলো না, এই অপশনটা হবে না। ক্লিয়ার? যদি দ্বিতীয়টা আমরা পুট করি, এটা এক্স আর এটা ওয়াই ধরি, তো 3 এক্স এর জায়গায় আমি 3 পুট করলে কত 9 হয়ে যাবে, 6 9 কত হয়ে যায় আমাদের 54। ক্লিয়ার? তো আমি যদি এটা ওয়াই আছে তো এখানে যদি পুট করি তো 2 এর স্কোয়ার কত 4, 4 6 কত আমাদের 24। ক্লিয়ার? এবার দেখো এটা এক্স আর এটা ওয়াই, আর এক্স ওয়াই দুটোই চেয়েছে। 3 কে 3 কত 6 হয়ে যাবে, গুণ হবে এখানে যদি বসাই তখন। তো 13 13 6 আর পড়লে কত 78 হয়ে যায় আমাদের। 13 6 আর এদিকে যোগ করলে আমাদের কত 8 আর 6 7। তো দুই দিকে আমাদের স্যাটিসফাই করছে, দুই দিকে সমান হচ্ছে। ঠিক ঠিক? তো আমাদের বলতে পারি এটা বি নম্বর রাইট অ্যান্সার হবে। এটাও বসিয়ে দেখো একদম স্যাটিসফাই হবে। ক্লিয়ার? তো আমরা বলতে পারি এখানে বি নম্বর রাইট। তো এই টাইপের প্রসেসে না যে অপশন মেথড খুবই খুবই ভালো হয়। চলো নেক্সট 12 নম্বর অঙ্কটা দেখো আমাদের কি বলতে চাইছে 8 ও 18 এর মধ্য সমানুপাতিক কত। তো এই টাইপের যখন বলবে মধ্য সমানুপাতিক তখন কি করবা দেখে নাও। আমি যদি বলি এটাকে প্রথম সমানুপাতিক, তো এটাকে আমরা কি বলবো বিটাকে দ্বিতীয় সমানুপাতিক সমান। আবার আমি বি লিখবো, এটা কি আমাদের দ্বিতীয় আর দ্বিতীয় অনুপাত তৃতীয়। এই বি আর বি যেটা আছে এটা মধ্য সমানুপাতিক। কিভাবে, যদি আমি প্রথমে 8 এর মান আমি এ মনে ভাবি তো এ বাই কি বি। ঠিক? এবার বি বাই সি, তো সি এর মান আমি কত ধরবো 18। তো আমাদের মাঝখানের সমানুপাতিক এটা। ক্লিয়ার? তো আমি যদি গুণ করি কোনাকুনি তো কত বি স্কোয়ার, আর 8 এ 18 আমি যদি গুণ করি তো কত 140। বি এর যদি মান বের করি আর স্কোয়ারটা এদিকে আসে তো কি হয়ে যাবে রুট হয়ে যাবে। ঠিক? তো আমরা বি এর মান কত পেয়ে গেলাম, রুট থেকে কত বেরোবে 12 বেরোবে। তো মধ্য সমানুপাতিক আমাদের মধ্য সমানুপাতিক কত 12। ক্লিয়ার? এখানে বি নম্বর রাইট। চলো নেক্সট 13 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে 8 16 এবং 24 এর চতুর্থ সমানুপাতিক কত। তো দেখো কত ইন্টারেস্টিং আর কত ভালো। আমি যদি এটাকে প্রথম সমানুপাতিক ভাবি, বিটাকে দ্বিতীয় ভাববো, সিটাকে আমরা কি তৃতীয় ভাববো, আর ডিটাকে আমরা কি চতুর্থ ভাববো। আর আমার ডিটাই তো বের করতে হবে, চতুর্থ সমানুপাতিক এখানে বলেছিল ঠিক না? তো এটাকে আমি যদি 8 মনে ভাবি, বিটাকে আমি কত 16 মনে ভাববো, আর সিটাকে তো কত 24 মনে ভাববো, আর ডি আমাদের বের করতে হবে। তো দেখো কাটাকাটি হয়ে যাচ্ছে, 8 কাট 16 3 8 24, কোনাকুনি যদি গুণ করি তো ডি সমান আমরা পাচ্ছি 16 16 তিনবার পড়লে কত 48। ক্লিয়ার? তো চতুর্থ সমানুপাতিক সমান আমরা কি পেয়ে গেলাম 48 পেয়ে গেলাম। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 14 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে 1/4
1/6, 1/8, 1/x আছে, সমানুপাতিক হলে x সমান কত মান হবে? এটা যদি সমানুপাতিক হয় তখন। তো চলো সমানুপাতিক করি আমরা একে তবে। 1/4 আছে অনুপাত 1/6 সমান অনুপাতিক 8 অনুপাত 1/x। ক্লিয়ার? তো যখন আমি এটাকে অনুপাতটাকে গুণ চিহ্ন করব তখন কি হয়ে যাবে? এটা উল্টে যাবে। উপরে 6 চলে যাবে, নিচে x চলে আসবে। ঠিক না? তো 1/8 গুণ চিহ্ন যখনই করব তো x উপরে যাবে, নিচে 1 চলে আসবে। এটা দিয়ে ডাইরেক্ট কাটা যায় তো 2 বার। তো কোনাকুনি যদি আমি গুণ করি তো কত? x সমান 6 × 6 12। মানে x এর মান কত পেয়ে গেলাম? এটাই চেয়েছিল তো 12। এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 15 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে? ক্রমিক সমানুপাতিক হলে x এর মান চাইছে। ঠিক না? ক্রমিক সমানুপাতিক হয় কিভাবে? এটা দেখে নাও। আমি ধরে নিলাম a, b আর c আর d রয়েছে। তো এটা যদি ক্রমিক সমানুপাতিক লিখি তো কিভাবে? a/b, b/c, c/d একে আমরা বলছি ক্রমিক সমানুপাতিক। ক্লিয়ার? চলো এখানে আমরা যদি একে যদি ক্রমিক সমানুপাতিক করি তো x + 1 বাই কত আছে আমাদের? 5x - 3। তো ওপরে আমাদের 5x - 3, ঠিক না? আর নিচে আমাদের 11x + 3 এটা দেওয়া রয়েছে। ঠিক? তো কোনাকুনি গুণ করে দাও। এটা যদি গুণ, এটা দেখো আর এটা একই আছে। তো ফর্মুলা করে দিলেও গুণ করলেও একই ব্যাপার আসবে। ঠিক? তো 5 এর স্কোয়ার 25, x স্কোয়ার -3 5 15, 15 15 15 কত? 30 x। 3 এর স্কোয়ার কত আমাদের? 9। আর এদিকে যদি গুণ করি তো এটার সাথে আমাদের কত? 11x স্কোয়ার আমাদের প্লাস 11x, ঠিক? আর 3 যদি গুণ হয় তো 3x + 3। ক্লিয়ার? তো এই দুটোকে যদি যোগ করে তো কত আমাদের? 14। আর এটা দেখো এটা কি আছে আমাদের? প্লাস আছে, এদিকে আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তো 25 থেকে যদি বাদ হয় 25 এক্স স্কোয়ার থেকে তো কত আমাদের? 14x স্কোয়ার বাঁচবে। ঠিক না? এটা আমাদের 30 আছে। আর দেখো এই 14টা প্লাস আছে, এদিকে এসে কিছু মাইনাস হয়ে যাবে, এর সাথে যোগ হবে তো কত? 40x হয়ে যাবে। আর এটা আমাদের কত? এটা এখানে কত আছে? +3 আছে, এদিকে আসলে কিছু মাইনাস হয়ে যেত, 9 থেকে যদি বাদ হয় তো কত? 6 বাঁচবে সমান 0। ক্লিয়ার? তো দেখো আমরা 2 দিয়ে যদি ভাগ করি প্রতিটাকে তো কত? 7 দিয়ে 14, 14x স্কোয়ার আর এটা কত? 22x আর এটা আমাদের কত? 3 সমান আমাদের 0। 7 কে 7 3 বার পড়লে কত? 21। 21 কে ভেঙে আমাদের কত? 22 মেলাতে হচ্ছে। তো কত মিলে যাবে? -21x -x। তো দুটো যোগ করলে আমাদের কত? 22 হয়ে যায়। ঠিক না? প্লাস 3 সমান 0। কমন নিয়ে নাও এখান থেকে। যদি আমি কমন নিই তো কত? 7x কমন আসবে। x পড়ে থাকবে। 3 7 21 3। আর এখান থেকে আমি যদি 1 কমন নিই তো x ভিতরে মাইনাস মাইনাস প্লাসে আমাদের কি? মাইনাস এটা 3 সমান আমাদের কত? 0। তো দুটোর মধ্যে একটা নেব। ঠিক না? তো একটা যদি নিই তো এটা সমান আমাদের কত? 0। তো x সমান আমাদের কত হয়ে যাবে? 3 টা ওদিকে গেলে 3, এদিকে প্লাস মাইনাস আছে, এদিকে এসে কি মাইনাস, এদিকে মাইনাস আছে, এদিকে এসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আর একটা কি আছে আমাদের? এটা আর এটা। ঠিক না? তো মাইনাস এটা সমান আমাদের 0। তো একটা যদি এদিকে মাইনাস আছে ওদিকে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। x 1/7। তো দুটো উত্তর 3 1/7 কোথায় রয়েছে? তো আমাদের সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। না হলে একবার আর দেখবা, ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট। 16 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে? 6 10 9 আর 16 সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলি সমানুপাতিক হবে? তো জানি না, তো x বিয়োগ করে দাও। ঠিক? তো 6 থেকে আমরা কি করব? x বাদ করব। 10 থেকে আমরা কি করব? x বাদ করব। সমান আমাদের কত? 9 থেকে x বাদ আর এদিকে 16 থেকে x বাদ। তো এটা করতে হবে। তো চলো কোনাকুনি গুণ করে দাও। 5 6 16 কত? 96 মাইনাস 16 16 যদি x বার করি তো কত? 16x। তো x দিয়ে যদি আবার গুণ করি তো কত? 6x মাইনাস মাইনাস আমাদের প্লাস x কত? x স্কয়ার। আর এদিক থেকে গুণ করলে কত? 90 মাইনাস 9x। এবার x দিয়ে যদি গুণ করি তো কত? 10x। আর x যদি আমাদের গুণ হয় মাইনাস মাইনাস আমাদের কি হয়ে যাবে? প্লাস। তো এটা দেখো প্লাস আছে, এটাও প্লাস আছে, যদি একদিকে নিয়ে আসে তখন কি হয়ে যাবে? কাটাকাটি হয়ে যাবে। এই দুটোকে যোগ করলে আমাদের কত হয়ে যাচ্ছে? 19। আর এদিকে এই দুটোকে যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে কত? 22। তো এটা যদি সমানের এদিকে আসে তো কত হয়ে যাবে? যেগুলো x আছে একদিকে নিয়ে চলে আসো। এটা যদি এদিকে নিয়ে আসি তো যেহেতু 22 হচ্ছে আর এটা কত হচ্ছে? 19। তো এটা মাইনাস আছে, এদিকে আসলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তো এখান থেকে বাদ হলে মাইনাস আমাদের কত বাঁচছে? 1
22 হচ্ছে মানে 3 বাঁচবে না মাইনাস। আর 96 যদি এদিকে আসে তো এদিকে প্লাস আছে, এদিকে থেকে মাইনাস হবে তো 90 থেকে বাদ হয়ে যাবে। তো মাইনাস কত বাঁচবে? 6। তো মাইনাস মাইনাস তো কাটা গেল। তো x সমান আমরা কত পাচ্ছি? তো কাটাকাটি হলে কত? 2। তো কোন সংখ্যাকে বাদ করতে হবে? 2 কে বাদ করতে হবে। x সমান আমরা x ধরেছিলাম, কোন সংখ্যাকে বাদ করলে? তো x সমান আমরা কত পেলাম? 2। তো 2 বাদ করতে হবে। এই নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 17 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। 4টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টি যথাক্রমে 4 ও 16 হলে চতুর্থ সংখ্যাটি কত? চতুর্থ সংখ্যাটি চাইছে ক্রমিক সমানুপাতিক। প্রথম বুঝে নাও, তারপরে এটা ক্লিয়ার হয়ে যাবে একেবারে। ধরে নাও a, b, c আর d। এটা 1 2 3 4 ধরে নাও। এটা আমি বের করছি এখানে চতুর্থ, ঠিক না? তো এটা ক্রমিক যদি করি তো a বাই কি হয়ে যাবে? b, b বাই কি হয়ে যাবে? c আর c বাই কি হতে হয়ে যাবে? d। তো এটা আমাদের চাইছে এইভাবে ফরম্যাটে নিয়ে আসতে হবে। ধরে নাও a আর b দেওয়া রয়েছে, মানে প্রথম আর দ্বিতীয় দেওয়া রয়েছে এখানে। তো 4 বাই আমাদের 16 দেওয়া রয়েছে। আর এখানে আমাদের এই এটা বের করতে হবে। তো এটাই বিটাই উঠে যাচ্ছে তবে তারপরে। তো মানে কত? 16 এটা। কিন্তু আমাদের সি কত হবে? তো এখানে কন্ডিশনটা বুঝে নিতে হবে। এখানে 16টা আসলো কিভাবে? প্রথমে এটার সাথে 4 এর সাথে আবার 4 গুণ করেছে তো 16 এসছে। তো এবার যদি আমি সিটা বের করি তো 16 এর সাথে আবার কত গুণ করতে হবে? 4 গুণ করতে হবে। ঠিক না? তো আমরা এটা কি পাবো? উম, প্রথম দ্বিতীয়, দ্বিতীয়, তারপরে তৃতীয়, তারপরে কি হয়ে যাবে? আমাদের আবার তৃতীয়, মানে সিটা আবার উঠে যাচ্ছে। মানে 4 ষোলো তো কত? 64 হয়ে যাবে এটা। ঠিক না? এটা গুণ করে দিলাম, এখানেও 64। তো এখান থেকে এবার যদি চতুর্থটা বের করি তো কত? 4 গুণ হবে। তো কত হয়ে যাবে এটা? 4 4 16, 16 কত? 6 আর 4 6 24, 24 একে 25 মানে 256। ক্লিয়ার? সি নম্বর রাইট। চলো নেক্সট। 18 নম্বর অঙ্কটা দেখো আমাদের কি বলছে। 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথম দুটি 2 এবং 4 হলে পঞ্চমটি কত? তো দেখো আমি এখানে লিখে দেখছি এ, বি, সি, ডি আর ই চাইছে তবে আমাদের এখানে বের করতে। ঠিক না? তো এটা যদি ক্রমিক করি তো এ বাই বি, বি বাই তবে কি সি, সি বাই কত? ডি আর ডি বাই কত? ই। তো এটা আমাদের বের করতে বলছে। তো প্রথম দুটা এটা এ 1 আর এটা যদি 2 হয়, মানে এ আর বি হয়, তো আমি যদি লিখে দিচ্ছি এটা, ঠিক না? তারপরে কত? আমার এটাই উঠে যাবে তবে। তো 4 বাই কত? এবার সিটা বের করতে হবে। তো এখানে আমাদের প্রথমটাতে দেখে নিতে হবে। ক্লিয়ার? তো আমাদের এখানে 2 ইনটু 2 করে বেড়ে 4 হয়েছে। মানে 2 গুণ হয়েছে তো 4 হয়েছে। তো এখানে কত? 4 এর সাথে 2 গুণ হবে তো 4 এর সাথে যদি 2 গুণ হয় তো কত? এটা 8 হয়ে যাবে। তারপরে আবার 8 টা উপরে যাবে। তো এটা দেখো প্রথম, দ্বিতীয়, দ্বিতীয়, তৃতীয়, 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 তারপরে কত পাবো? চতুর্থ। তো 8 এর সাথে এবার আবার কত? 2 গুণ হবে তো কত হয়ে যাবে? 16। এবার এটা আমাদের, এটা কত আমাদের? প্রথম, দ্বিতীয়, দ্বিতীয়, তৃতীয়, তৃতীয়, এটা চতুর্থ। আবার তবে কত? চতুর্থ। তো পঞ্চমে আসবে। তো 16 এর সাথে আবার 2 গুণ হলে কত? 32। তো এই জায়গাটাতে আমরা কত পেলাম? 32 পেলাম। কোথায় রয়েছে? ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। যদি না কনসেপ্ট ক্লিয়ার হয় তো আর একবার রিপিট করবা। ক্লিয়ার? চলো নেক্সট। 19 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। এক্স ইস টু ওয়াই সমান 7 ইস টু 3 হলে এটার আমাদের মান চাইছে। তো দেখে নাও, জাস্ট মানগুলো পুট করো। এক্স এর মান কত? 7, ওয়াই এর মান কত? 3। তো আমি যদি এক্স এর মান 7 এখানে পুট করি তো 7 এর স্কয়ার হয়ে যাবে। 7 এর স্কয়ার কত হয়ে যায়? 49। আর প্লাস আমাদের ওয়াই এর মান কত? 3। তো 3 যদি পুট করি 3 এর স্কয়ার কত? 9। সেম ভাবে এখানে যদি আবার 7 পুট করি 7 এর স্কয়ার কত? 49 মাইনাস আমাদের কত? 3 এর স্কয়ার কত? 9। বাই দিয়ে বসিয়ে দিলাম কারণ ভাগ চিহ্ন ছিল, ঠিক না? তো উপরে আমাদের কত হলো? যোগ করলে 58, নিচে আমাদের বিয়োগ করলে কত হচ্ছে? 40। কাটাকাটি করো। উপরে যদি 2 দিয়ে কাটি তো কত হয়ে যাচ্ছে? 2 আর 9 বারে কত? 18। ঠিক? 2 দিয়ে কাটলে কত? 20। তো এটা আমাদের অ্যান্সার। ঠিক? তো এখানে এ নম্বর রাইট। আশা করি বুঝা গেছে। চলো নেক্সট। 20 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। a is to b এর মান দেওয়া রয়েছে, b is to c এর মান দেওয়া রয়েছে। হলে a স্কয়ার is to b স্কয়ার is to bc এর মান চাইছে। ঠিক না? তো চলো দেখো প্রথম a b c এর মান আমরা বের করে নিই। তো এখানে যদি লিখি a b, তো a b এর মান কত? 2 is to 3। এটা ডাইরেক্ট বের করা যায়, আমি তবুও দেখিয়ে দিচ্ছি বেসিক ভাবে। তো বি এর এখানে কত আছে? 4 আছে। আর এদিকে আমাদের কত? সি, সি এর মান কত রয়েছে? 5 রয়েছে। ঠিক না? তো এটা এ, তো 4 কে 4 যদি দুবার করি কত? 8। এটা যদি আমি গুণ করি তো কি পেয়ে যাবো? বি পেয়ে যাবো। 3 4 12। আর এটা যদি আমি গুণ করি তো কত? 3 5 15। এটা এ, বি আর এটা সি। ক্লিয়ার? তো এখানে মানগুলো পুট করি। তো এর মান আমি যদি 8 পাই তো 8 এর স্কয়ার হয়ে যাবে। এ স্কয়ার ওখানে দেওয়া রয়েছে। তো 8 এর স্কয়ার কত? 64। ক্লিয়ার? অনুপাত
এখানে যদি আমি লিখি বি এর বি স্কোয়ার আছে, তো 12 স্কোয়ার কত হয়ে যাবে? 140 অনুপাত দেওয়া রয়েছে। এবার বি সি আছে, তো বি এটা সি। যদি আমি পনেরো পনেরো 12 বার পড়ি, তো পনেরো পনেরো কত? 30, পনেরো পনেরো আর 3 কত? 18। কত? 4 দিয়ে কাটাকাটি যাবে। আচ্ছা 2 দিয়ে কেটে দিই, 2 দিয়ে কাটলে এটা কত? 32, আর এটা কত হয়ে যাবে আমাদের? 72 হয়ে যাবে, ঠিক না? আর এটা আমাদের 90 হয়ে যাবে। 2 দিয়ে যদি কাটি তো কত? এটা 16, আর এটা কত? 36, আর এটা আমাদের কত হয়ে যাবে? 45। কোথায় রয়েছে 16? আচ্ছা 3 দিয়ে যাবে? যাবে না। তো 16, 36 আর 45 কোথায় রয়েছে? বি নম্বর। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 21 নম্বর দেখো আমাদের কি বলতে চাইছে, এ বাই বি সমান 2/3 দেওয়া রয়েছে এর মান, আর বি বাই সি সমান 4/5 দেওয়া রয়েছে, হলে এটার মান বের করতে আমাদের বলেছে। তো দেখো এটা বসিয়ে বের করতে পারো, আমি বসিয়ে দিচ্ছি জাস্ট আর ক্লিয়ারিটি করে দিচ্ছি তোমাদের। তো এ অনুপাত বি, ক্লিয়ার। তো এ এর মান 2 আর বি এর মান কত আছে আমাদের? 3 আছে। এক্সট্রা করে মান জানতে হবে এ বি সি এর, ক্লিয়ার। আর এখানে আমাদের বি এর মানটা কি দিচ্ছে? সি বসবে। বি এর মান এখানে কত দিচ্ছে? এটাতে 4 দিচ্ছে, আর অনুপাত সি এর মান 5 দিচ্ছে। তো দেখো বি এর মানগুলো সমান নাই, সেই জন্য আমরা সমান করছি। তো এখান থেকে এভাবে করে এটা এ পাবো, এটা আমরা বি পাবো, এটা আমরা সি পাবো, ক্লিয়ার। এভাবে না করে দেখো আমাদের বি এর মানটাই কিন্তু আলাদা আছে, ঠিক না? তো ডাইরেক্ট দেখো যার মান আলাদা আছে, মানে এই বি এর মান আলাদা আছে, 4 দিয়ে একে সবটাকে গুণ করে দাও। এবার এই সেম এইদিকে বি এর মান আলাদা ছিল, তো একে 3 দিয়ে গুণ করে দাও। দেখবা প্রত্যেকটার মান বেরিয়ে গেছে। যদি আমি এর মান বলি ওখানে, তো কত হয়ে গেল? 8 হয়ে গেল। বি এর মান যদি বলি আমরা, এদিকে 3 4 12, এইদিকে বি এর মান দেখো 12 হয়ে গেছে, মানে দুটো সমান হয়ে গেছে। তো এভাবে করতে গিয়ে একটু কি হবে? সময় চলে যাবে। আর সি এর মান কত হলো তবে? 15 হয়ে গেল। তো আমি এ বি সি এর মান পেয়ে গেলাম, এখানে জাস্ট পুট করব। তো দেখো প্লাস এ প্লাস বি আছে, তো এ আর আমাদের এটা বি, তো দুটোকে যোগ করলে কত? এখানে যোগ বলছে, তো কত? 20 হয়ে গেল। আর বি প্লাস সি আছে, তো বি আছে আর সি আছে, দুটোকে যোগ করলে আমাদের কত হয়ে গেল? 27 হয়ে গেল। তো এটা এখান থেকে করা যায়, এখান থেকেও বের করা যায়। আমি দুটো বললাম, কি বেশি ভাগ হবে কি মুখে মুখে বের করাটা, ঠিক না? এটা করতে একটু লিখতে সময় লেগে যাবে, কিন্তু এটা ডাইরেক্ট, ক্লিয়ার। তো কোথায় রয়েছে এই উত্তরটা? আমাদের এ নম্বর, রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 22 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে, যে দুটি সংখ্যার যোগফল 40 এবং বিয়োগফল 4 হলে সংখ্যা দুটির অনুপাত কত? তো দেখো এটা দুই ভাবে করা যায়, একটা সহজে আর একটা বেসিক। আমি দুটোই দেখাচ্ছি। তো আমি ধরে নিলাম একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি, দুটো সংখ্যার যোগফল বলছিল 40, ক্লিয়ার। আর তারপরে বিয়োগফল বলছে, মানে মাইনাস বলছে কত? 4। যদি এভাবে করতে যাও তো জাস্ট সাইন চেঞ্জ করতে হবে। সাইন চেঞ্জ করলে আমাদের কি হয়ে যাবে? এটা প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে। তো এটা তো কাটা গেল, এটা দুটো যোগ হলে আমাদের কত? 2b। আর এটা বাদ হলে আমাদের কত? 36। তো b সমান আমাদের কত? 2। 2 দিয়ে যদি কাটি তো একটা সংখ্যা আমরা b সমান কত পেয়ে গেলাম? 18 পেয়ে গেলাম, ঠিক না? 18 কাটা 36 হয়ে যায়। আর যদি একটা সংখ্যা যদি 18 থাকে আর এখানে পুট করি, 18টা এদিকে আসে, তো 40 থেকে বাদ হলে 18 কত? তো এটা যদি বি হয়, তো এ সংখ্যাটা আমরা কত পেয়ে যাবো? 22 পেয়ে যাবো, ক্লিয়ার। তো এটা তো গেল একভাবে বের করা। আর একভাবে কি, জাস্ট দেখো দুটো সংখ্যার যোগফল, আমি একটা সংখ্যা এটা আর একটা এটা বলছি, তো দুটো সংখ্যার যোগফল কত? 40 প্লাস 4 বাই কত? 2। এটা ভাবে বের করতে পারো, এটা কত? 40, আর 2 দিয়ে যদি ভাগ করো তো কত চলে আসলো? 22, ঠিক। এবার বিয়োগফল বলেছে, তো একবার বিয়োগ করে দাও। আর এই প্রসেসটা আছে, এই প্রসেস থেকে শর্টকাট, ঠিক না? তো বাদ হলে কত? 36, আর 2 2 দিয়ে ভাগ করলে কত? 18। আর এদেরই অনুপাত চেয়েছিল 22 আর 18। 2 দিয়ে যদি আমি একে কাটি তো কত? এটা 11, ঠিক। আর এটা 2 দিয়ে যদি কাটলে এটা কত? 9। ক্লিয়ার বিষয়। কোথায় রয়েছে? সি নম্বর, রাইট। আশা করি বুঝা গেছে। চলো নেক্সট। 23 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 7 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? গসাগু কত বলেছে? 7 বলেছে, ঠিক না? তো গসাগু তাদের মধ্যে পাওয়া যায়, দুটোর মধ্যে সংখ্যার মধ্যে যদি 7 ছিল তো গসাগু 7 হয়েছে, ঠিক না? তো জাস্ট যদি আমি একটা সংখ্যা বের করতে চাই, 5 7 35, 7 গুণ হয়ে যাবে। আর এদিকেও 7 গুণ হয়ে যাবে, তো কত হয়ে যাবে এটা? 6 7 42। এবার এই দুটো সংখ্যার আমাদের যোগ বলেছিল, যোগ সমষ্টি বলেছিল, দুটোকে যোগ করে দাও। যদি যোগ করো দুটোকে, 35 আর 42 কে কত আমাদের পাচ্ছি? তো 7 আর 7 মানে 77 পাচ্ছি, ঠিক। এই নম্বর, রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 24 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যা দুটির গসাগু 4 হলে লসাগু কত? তো গসাগু যেহেতু বলেছে, তো দুটো সংখ্যার মধ্যে ছিল, তো জাস্ট দুটো গুণ করে দাও। একটা 3 4 12, আর একটা কত? 4 4 16।
এবার এই দুটো যে সংখ্যা পেলাম 12 আর আমরা 16, এদের লসাগু বের করতে হবে। চলো লসাগু করো, বের করো। তো এখানে যদি করি তো কত 6 আর এটা কত 8। আরো যদি আমি করতে যাই তো 4 দিয়েই দেওয়া উচিত ছিল। চলো আমি দিয়ে দিচ্ছি, তো করে দিয়েছি, তার কোনো অসুবিধা নেই। তো এটা আমাদের কি হলো, গস এই দুটো আমাদের কি হলো গসাগু, আর এটা পুরোটা যদি আমি গুণ করি তো কি হয়ে যাবে লসাগু। ক্লিয়ার? তো 2 কে 2 4, 3 4 12, 12 কে 12 যদি আমি 4 বার পড়ি তো কত, 12 4 কত 48। 48টা কি হলো, এটা আমাদের লসাগু। লসাগু। আর এই দুটোকে যদি আমি গুণ করি তো কি পাবো, গসাগু। সেই জন্য আমাদের গসাগু কত বলেছিল, দুটো সংখ্যা 4 বলেছিল। ক্লিয়ার? চলো আমি দুটোই বুঝিয়ে দিলাম। তো এখানে চেয়েছে কি লসাগু কত, তো 48। 3 নম্বর রাইট। চলো নেক্সট। 25 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটা অনুপাত অনুপাত দেওয়া রয়েছে, ঠিক না? এর মিশ্র অনুপাত কি? মিশ্র অনুপাত যখনই বলবে তখনই প্রথমগুলো নিয়ে নাও। প্রথমে প্রথমগুলো সংখ্যাগুলো নিয়ে নাও। যদি প্রথমগুলোকে আমি গুণ করি তো কত, 2 কে 2 4 বার পড়লে কত 8, আর 8 কে 8 6 বার পড়লে কত, 5 8 40, 6 8 48 একটা, ঠিক? তারপরে দ্বিতীয়গুলো নিয়ে নাও, ঠিক না? তো 3 5 15, 15 15 যদি আমি 7 বার পড়ি কত হবে? 100, 5 15 15 30 45 4 5 5 56 90 7 15 105। ক্লিয়ার? তো 105 হয়ে যাবে। এবার একে কাটাকাটি করে দাও। 3 দিয়ে অবশ্যই কাটাকাটি চলে যাবে। 3 দিয়ে যদি আমি কাটি, আর অনুপাত চেয়েছিল তো ঠিকই লিখেছি। তো 1, আর এদিকে কত আমাদের, 3 দিয়ে কাটলে 6। ক্লিয়ার? আর এদিকে 3 দিয়ে কাটলে 3 3 9, 1 3 5 15। তো এটা আমাদের অনুপাত হবে 16:35। কোথায় রয়েছে 16:35? তো আমাদের লাস্টে রয়েছে ডি নম্বর। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 26 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাই। দুটি সংখ্যার যোগফল এবং তাদের বিয়োগফল 3 গুণ। সংখ্যা দুটির অনুপাত কত? তো এই টাইপের অঙ্ক হয়েছে, ঠিক আছে? দেখে নাও। আমি যদি প্রথম যোগফলটাকে এভাবে a প্লাস b মনে ভাবি, আর এটাই 1 গুণ, ঠিক না? তো এরই সমান কি বলছে, তার এর থেকে কত গুণ হবে, 3 গুণ হবে, যেটা বিয়োগফল। ক্লিয়ার? এটা এটা ক্যালকুলেশন করে দাও, হয়ে গেল, ঠিক না? তো এটা আমাদের কত, এটা এটা গুণ হলে এটা। তো দেখো এটা প্লাস আছে, এদিকে এসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ঠিক না? আর যদি মাইনাস এদিকে এসে মাইনাস বসে তো এটা প্লাস আছে, তো বাদ হবে। তো কত, মাইনাস 2a, আর এটা কি আছে, প্লাস আছে, এদিক গেলে কি হয়ে যাবে, মাইনাস হবে। তো মাইনাস মাইনাস আমাদের যোগ হয়ে যাবে। তো মাইনাস কত হয়ে যাবে এদিকে, 4b। দুই দিক থেকে আচ্ছা মাইনাস মাইনাস কেটে দাও। এবার এ আর দুই দিক থেকে যদি আমি কাল্টি খাওয়াই তো 4 বাই কত, 2। ক্লিয়ার? তো এটা যদি কাটাকাটি করো তো 2/1। তো আমরা কত পেলাম অনুপাত, 2:1। ক্লিয়ার? কোথায় রয়েছে অপশনটা, এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 27 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। এ একটি ধনাত্মক সংখ্যা এবং এটা মান দেওয়া রয়েছে হলে এর মান চাইছে আমাদের। তো চলো দেখো, দেখো এগুলো ইস্টু আছে, অনুপাত আছে। অনুপাতটাকে যদি আমি গুণ চিহ্নিত করি তো এটা কি হয়ে যায়, উল্টে যায়। ক্লিয়ার? কেন উল্টে যায় আমি একটু বলে দিচ্ছি। এটা উল্টাবার কারণ দেখো, এটা যদি এর নিচে আমি এটাকে বসাই 27/64 কে, তো এটা কি হয়ে যাবে, নিচে আর কিছু নেই তো 1, আর এটাই যখন উল্টে যাবে মানে a/1, তো 64 ওপরে নিচে 27, এভাবে করে উল্টাই। সেই জন্য আমি বলি কিন্তু যখন হয় তখন উল্টে যায়। সমান এদিকেও সেম হবে। তবে আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো ওপরে 1 নিচে a চলে আসবে। তবে এবার কোনাকুনি গুণ করে দাও। তো আমাদের ওপরে a আছে, এটা আছে, আর তারপরে এটা আছে, এটা আছে। তো কোনাকুনি যদি গুণ করি তো কি হয়ে যাবে, a স্কোয়ার, আর এটার সাথে গুণ হলে কত, 264, আর 4 এর সাথে 256 হয়। ক্লিয়ার? আর এদিকে 27 আর 3 গুণ হলে কত আমাদের, 81 হয়ে যায় এটা। তো আমি যদি a স্কোয়ার, তো উপরে 81, নিচে আমাদের কত, 256। এবার দেখো আমরা যদি এর মান বের করতে চাই তো a স্কোয়ার লেগেছিল, তো এদিকে যদি আসে তো এদিকে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, মানে 81/256। তো রুট থেকে যদি বের হয় তো প্লাস মাইনাসে বেরোবে, প্লাস মাইনাসে কত, 9/81। 9 এর স্কোয়ার কত, 81, আর 16 এর স্কোয়ার কত আমাদের 256। তো এটা বেরোবে। কিন্তু আমাদের এখানে বলেছিল আহ, ধনাত্মক সংখ্যা। কিসে বলেছিল, এ এ একটি ধনাত্মক সংখ্যা, এ কিন্তু ধনাত্মক সংখ্যা। তো প্লাস মাইনাসে বের হলো ঠিক আছে, কিন্তু যেহেতু ধনাত্মক বলেছে সেহেতু আমাদের কি প্লাসে মানটা আসবে। তো এটা, ঠিক না? এটা প্লাসে আসবে। তো এখানে আমাদের কি হবে, বি নম্বর রাইট হবে। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 28 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? তো খুব ভালো করে বুঝে নাও, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। তো এটা আমাদের কি আছে, একটা গোলক আছে মানে ঘুড়ি আছে। এর মান কত হয়, এই একটা বৃত্তের 360 ডিগ্রি হয়। আর এই 360 ডিগ্রি ঘুরে, কিন্তু আমাদের বলেছে একটা ঘন্টার কাঁটা, 1 ঘন্টা। ধরে নাও এখানে
একটা ছিল আর দুটো ছিল। তো ১ ঘন্টা ঘুরবে ঘন্টার কাঁটাটা, আর ১ ঘন্টা হতে মিনিটের কাঁটাটা কত পাক ঘুরবে? পুরোটা এটা এখান থেকে চলে এসে আবার পুরোটা পাক ঘুরবে। মানে মিনিটের কাঁটা ৩৬০ ডিগ্রি পাকই খাচ্ছে। কিন্তু ঘন্টার কাঁটা ১ ঘন্টাতে এইটুকুতে সীমিত থেকে যাচ্ছে। তো কত ঘন্টা হয়? ১২ ঘন্টা। ১২ ঘন্টা দিয়ে যদি আমি ভাগ করি তো ১ ঘন্টা সমান কত ডিগ্রি হয় পেয়ে যাবো, ঠিক না? তো কত ডিগ্রি হয়? ১২ × ২৪ ৩ × ৩৬ মানে ৩০ ডিগ্রি হয়। ঘন্টার কাঁটা ৩০ ডিগ্রি যখন ঘুরবে, মিনিটের কাঁটা তখন কি করে দিবে? ৩৬০ ডিগ্রি ঘুরতে হবে ওকে। তো ০, ০, ৩ দিয়ে কাটলে ৩ এক্কে ৩, আর ৩ দিয়ে কাটলে ৩ এক্কে ৩, আর ৩ কে ৩ ৬। তো এদের গতির অনুপাত এটা। আশা করি বুঝা গেছে। এই নম্বর রাইট। চলো নেক্সট। ২৯ নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। h/b এর মান দেওয়া রয়েছে আর x/y এর মান দেওয়া রয়েছে। হলে এদের মান চাইছে আমাদের কত হবে। তো জাস্ট মানগুলো পুট করবো। a এর মান কত আমাদের ৩, b এর মান কত ৪। আর এখানে x এর মান কত? ৪ আর y এর মান কত? ৫। কিন্তু x আর এখানে b দুটো সেমই আছে, তো কোনো চেঞ্জিং করতে হলো না আর। তো জাস্ট মান বসাও। তো এখানে আমি ৪ দেখতে পাচ্ছি। a এর মান কত? ৩ আর x এর মান কত? ৪। ৩ ৪ এ ১২, ১২ ১২ যদি আমি ৪ বার পড়তে করো, ১২ ৪ এ কত হয়ে যায়? ৪৮ যদি গুণ করি তো, ঠিক না? মাইনাস b আর y। তো b এর মান আমরা কত ৪ দেখলাম। আর y এর মান কত দেখলাম আমরা? ৫ আছে। তো ৪ ৫ এ কত? ২০ উপরে। ভাগ আছে যেহেতু নিচে বসাও আমরা। 5by, তো এখানে দেখলাম ২০ হলো। ২০ ২০ ৪ বার ৫ বার পড়লে কত? ১০০। মাইনাস এখানে দেখছি ৭ আর x আছে। তো a এর মান ৩ আর x এর মান কত? ৪। ৩ ৪ এ ১২ আর ৭ বার যদি পড়ি তো কত? ৭ আম ১২ ১২ ৭ বার পড়লে কত? ৮৪। সরি ৮৪, ঠিক না? তো উপর থেকে যদি বিয়োগ করি তো কত? ২৮, আর নিচে থেকে আমরা বিয়োগ করি তো কত চলে আসবে আমাদের? ১০ থেকে ৬, এটা ৯ হয়ে গেল। তো ১০ থেকে ৯ বাদ তো আমাদের কত? ১৬। যদি কাটাকাটি করি ৪ দিয়ে, ৪ ৭ এ ২৮, ৪ ৪ এ ১৬। মানে 7:4, 7:৪ কোথায় রয়েছে? তো এখানে বি নম্বর রাইট। চলো নেক্সট। ৩০ নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। হলে আমাদের p/q এর মান চাইছে। চল দেখো। লেখো p+q আমাদের রয়েছে, ঠিক না? বাই কেন? ইস টু তে দেওয়া, অনুপাতে দেওয়া রয়েছে। তো এখানে আমাদের বাই হিসাবে বসতে হবে। এটাই সমান আমাদের বলছে 2/1। ক্লিয়ার? কোনাকুনি যদি আমি গুণ করি তো আমরা পাচ্ছি p+q, আর এদিক থেকে গুণ হয়ে গেলে 2√pq। উভয় পদকে আমি যদি বর্গ করে দিই, মানে স্কোয়ার করে দিই, তো p+q, এটা তো স্কোয়ার থাকলো। এখানে যদি স্কোয়ারটা ছাড়ি তো কত? ২টা কত হয়ে যাবে? ৪ হয়ে যাবে। আর এগুলো রুট থেকে বেরিয়ে যাবে pq। আর এটা যদি এদিকে নিয়ে আসি আমি সমানের, এদিকে এসে এদিকে প্লাস আছে, এদিকে এসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। সমান আমাদের কত? 0। তো এটা কার ফর্মুলা হয়ে গেল আমাদের? p-q স্কোয়ার, ঠিক? তো এটা ফর্মুলা, ঠিক না? তো এটা এর ফর্মুলা p-q এর হোল স্কোয়ারের। ক্লিয়ার? তো এটা যখন ফর্মুলা হলো, তো আমি যদি যেহেতু বর্গ করেছিলাম উভয় পদকে, আবার যদি বর্গটা তুলে নিই তখন কি পাবো আমরা? p-q পাবো সমান 0। যদি আমাদের কিউটা এদিকে মাইনাস আছে, ওদিকে কি হয়ে যাবে? যে প্লাস হয়ে যাবে। এরকম ভাবে লিখি। তো কিছু নাই, ২ দিক থেকে কাল্টি খাবে তো কি 1 1 করে থাকবে। ক্লিয়ার? তো 1:1 হবে। কোথায় রয়েছে? সি নম্বর রাইট। আশা করি বুঝা গেছে। চলো আমরা নেক্সট দেখি। নেক্সট না এখানেই শেষ করি আজকের পার্ট ৩০ টা অঙ্ক। তোমাদের যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। চলো নেক্সট পার্টে দেখা হবে পরবর্তীতে।